আরো দেও গ্রামে ওয়াইফাই। আরো দাও গ্রামে ওয়াইফাই। আরো দাও গ্রামে ওয়াইফাই। ভাই গ্রামে আরো দেন ওয়াইফাই। আরো দাও গ্রামে ওয়াইফাই। আরো দেও গ্রামে ওয়াইফাই। আরো দেও গ্রামে ওয়াইফাই। আরো দেন ভাই গ্রামে ওয়াইফাই। হ্যালো বন্ধুরা, গ্রামে ওয়াইফাই দেওয়ার পর আমাদের মা, চাচি, দাদা, দাদু সবাই একেবারে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। তো আজকে এমন কিছু কন্টেন্ট দেখাবো যেসব কন্টেন্ট দেখার পর আপনারা হাসবেন না কাঁদবেন সেটা আপনারা নিজেরাই বুঝে উঠতে পারবেন না। আর হ্যাঁ, আমি ভিডিওর শুরুতেই বলে রাখি, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি, কোনো গ্রাম শহর বা কোনো ব্যক্তিত্বকে ছোট করে এই ভিডিওটা তৈরি করা নয়। ভিডিওটাকে কেউ খারাপ ভাবে নেবেন না প্লিজ। তা চলুন ভিডিওটি শুরু করার যাক, লেটস গো। আসলে এই চাচু টিভিতে ফেসবুকে রিলস দেখতেছিল, তারপরের অবস্থা আপনারা নিজে চোখেই দেখুন। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। আমার বন্ধু আর তার গার্লফ্রেন্ড গিয়েছিল কক্সবাজার ভ্রমণে, কিন্তু সেখানে যে শোনে তার গার্লফ্রেন্ডের বাবা তার গার্লফ্রেন্ডের জন্য বিয়ে ঠিক করছে। তারপর যা হলো। আচ্ছা শোনো, তোমার সাথে আমি আমার সম্পর্ক রাখতে পারবো না। কেন, কি হয়েছে? আমার বাবা আমার বিয়ে ঠিক করছে। বিয়ে তাকে কইরো আর ভালো আমাকে বাইসো। একজনকে বিয়ে করার পর একজনকে ভালোবাসা যায় না। তাহলে একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করাটা কি ঠিক? ভাইরে ভাই, ব্রেকআপ হওয়ার পরে এদের তো বোর্ড খারাপ হওয়ার কথা, কিন্তু ওরা নাচতেছে কেন বুঝলাম না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আচ্ছা তুমি কি তাকে এখনো ভালোবাসো? না। তার কথা কি এখনো মনে করো? করি না। সত্যি বলতেছো? না। ঘটনা কি খেতার মধ্যে? এখন চলুন আমরা একটু 12 বাতারি ছেলেদের নাম শুনে আসি, আর এর ভিতর আপনার নামটি আছে কিনা অবশ্যই জানাবেন। আর আমার মনে একটাই প্রশ্ন ভাই, যে ছেলেরা আবার 12 বাতারি হয় কিভাবে? ছেলেরা হবে তো 12 স্ত্রী। শুভ, সুজয়, প্রীতম, বিজয়, রাহুল, রাজু, সুরজিৎ, সৌভিক, সাধন, আকাশ, জয়, সায়ন, প্রীতম, অমিত। ভাই রে ভাই, অবশেষে আমি বাইসে গেছি যে আমার নামটা কয় নাই। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। ভাবতেই অবাক লাগে ভাই যে এই চাচু এই বয়সে ছেঁকা সহ্য করতেছে, আর আমরা তো এই বয়সে স্ট্রোক করবো। চলো ভাই, দেখো আপনি কি করতে। মরে গেলে তো অন্য কথা, তবে যতদিন বেঁচে আছি জান বিশ্বাস রাখতে পারো, তোমার প্রতি ভালোবাসা আমার এক বিন্দু কমবে না। খিরে বাবা, ভোরে এত ভালোবাসিস কেন? মা, ভালোবাসমো না? তুমি আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা লালন কইরা বড় করছো, তারপর তোমারে মা ডাকছি। সে তার বাপ মা সাইরা 3 কবুল বইলা আমার সংসার আইছে, আইসা আমার মারে মা ডাকে, তারে ভালোবাসমো না কেন মা? আপনার বুদ্ধি ভালো। কিভাবে? ভাবতেই অবাক লাগে, সবার কাছে অবহেলিত আমিটা কোন একজনের মায়াবতী। জানবো আমাদের রেখে তুমি কেমনে থাকো? যায় না ভালোবাসা। ফ্যামিলি মানবে না কি খাওয়াবা, কই থাকবা, এত কিছু ভাইবা লাভ আছে? পালায়া যাও, বাকিটা আল্লাহ ভরসা। অন্তত নিজের প্রিয় মানুষটারে তো পাইবা। 18 থেকে 19 বছর বয়সে যদি তোমার ভালোবাসা পূর্ণতা পায়,
তাহলে তোমাকে রাজমিস্ত্রি হতে আর কেউ আটকাতে পারবে না। হোয়াটসঅ্যাপ গাইস, এটা আমার বড় ভাইয়ের বউ, আমার ভাবি লাগে, আমার লাইক করছে, আমার ফলো ব্যাক দিছে, আমার ভালোবাসাই। কিসের আমার দেবর যেহেতু টিকটক করে, তাহলে কেন আমি নামবো না? আমার ভাবি এইটা ভাইবে টিকটকে আসছে, তো ওনাকে সাপোর্ট দিবেন। তো ওনাকে বাজে কোনো কমেন্ট নো, ঠিক আছে? तो रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ 500 টাকা দিলাম ও জমেলা তোমার রূপ দেখিয়া, আরো 300 টাকা দিলাম মাথার কেশ দেখিয়া, গো জমেলা মাথার কেশ দেখিয়া।